আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন ধরেই লং ভিডিও দিতেছি না। অনেকেই বলতেছেন, অনেকেই কমেন্ট করতেছে যে হুজুর লং ভিডিও দেন। আসলে ইসলামিক ভিডিওগুলো মানুষে দেখে না, যার জন্য দেওয়া হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। ওইটা হলো যে এখন বর্তমানে মাহে রমজান চলতেছে। মাহে রমজানের শেষ দিক দিয়ে আমরা অনেকেই আছি যারা সদকাতুল ফিতর দিই। তে এই বছর অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছে সদকাতুল ফিতর কত টাকা করে। এই বছর সদকাতুল ফিতর ধরা হয়েছে সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা। তো এই জায়গার মধ্যে আমার কিছু কথা ভাই আপনাদের সাথে শেয়ার করি, যেটা হলো যে সর্বনিম্ন 110 টাকা আমরা কিন্তু 110 টাকাই দিই সবাই। সর্বোচ্চ যে কত ওইগুলা কিন্তু আমরা দেই না। তাহলে এই জায়গার মধ্যে যে সর্বোচ্চ টাকাটা যে দেই না 2805 টাকা যদি একজন ফ্যামিলিকে দেওয়া হয় তাহলে তার অনেক উপকার হয়, গরিব মানুষের অনেক উপকার হয়। কিন্তু আমরা 110 টাকাই দেই বা নিম্ন পর্যায়ের যেটা ওইটাই কিন্তু দিই। তো আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, ভাই আপনি যখন আপনার ফ্যামিলির জন্য একটা জিনিস কিনতে চান তখন কিন্তু একটা ভালো জিনিসই কিনেন। মার্কেটের সর্বোচ্চ জিনিসটা কিনেন, মার্কেটের সবচেয়ে ভালো জিনিসটাই কিন্তু কিনেন। একটা খাবার কিনতে গেলে দেখা যায় যে ভালো জিনিসটাই খাই। কিন্তু আমরা যখন সদকাতুল ফেতরা দেই তখন কেন নিম্নমানেরটা দিই? গরিবকে কেন ভাই ঠকাইতেছি? আপনি যদি উচ্চ পর্যায়ের ফেতরাটা দেন তাহলে একজন গরিব, একজনের ফেতরা পাইলেই একজন গরিব মানুষ সে ভালোভাবে চলতে পারে। আপনি কি এই জিনিসটা একবার চিন্তা করে দেখছেন? গরিবকে আমরা কতভাবেই লাঞ্ছিত করতেছি, কত জিনিস থেকে বঞ্চিত করতেছি, আমরা একবার চিন্তা করে দেখি। সর্বদিক দিয়ে গরিবকে আমরা এরকমভাবে ঠকাইতেছি। প্রায় সময় আমি একটা কথা বলি, যেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে বাংলাদেশের যে ধনী মানুষ আছে ওই মানুষদেরকে যদি বলে যে আমি তোমাদের নামাজের কোনো হিসাব নিব না, হজের কোনো হিসাব নিব না, জাকাতের কোনো হিসাব নিব না, কোনো কিছুর হিসাব আমি তোমাদের কাছ থেকে নিব না, একটা হিসাব নিব, ওই হিসাব যদি তুমি দিতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাবা। আর ওই একটা হিসাব হলো তুমি গরিবের হকের হিসাবটা আমাকে দিয়ে দাও। আমার মনে হয় আমাদের বাংলাদেশের যেই ধনী মানুষগুলো আছে একজনও জান্নাতে যাইতে পারবে না। আপনি কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই জন্য বলবো সদকাতুল ফিতরটা আদায় করে দিই, যাদের উপর জাকাত ফরজ হয়েছে জাকাত দিয়া দেই, গরিবদেরকে না ঠকাই। জাকাতের মধ্যে আর একটা সিন্ডিকেট করি, জাকাতের মধ্যে আর একটা বাটফারি করি আমরা, যেটা হলো জাকাতের টাকা না দিয়া অল্প কিছু কাপড় দিয়া দিই। আপনাকে কে বলছে টাকা না দিয়া কাপড় দিতে? তার টাকা, গরিবের টাকা, গরিবে কাপড় কিনবে না হাতি কিনবে না গুড়া কিনবে ওইটা তার ব্যাপার, জাকাত আদায় হবে না। এই জন্য ভাই অনেক কথাই বলতে হয়। এই জন্য চেষ্টা করব গরিবের হক আদায় করার জন্য, গরিবকে না ঠকাই। ভালো থাকবেন। যদি আমার কথা দ্বারা কেউ কষ্ট পায় থাকেন অবশ্যই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।